দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে দীর্ঘদিন ঝিমিয়েছিল বন্দরের কর্মতৎপরতা। 12 আগস্ট থেকে ভারত হয়ে হিলি বন্দরে বেড়েছে পণ্য আমদানি রপ্তানি, বেড়েছে কর্মচাঞ্চল্য, আনাগোনা বেড়েছে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের। বাংলাদেশ ও ভারতের ট্রাক লোড আনলোডে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। 30 আগস্ট হিলি বন্দরে পণ্য বোঝাই ট্রাক থেকে পণ্য ওঠা নামানোর দৃশ্য থেকেই বোঝা যায় আবার সুদিন ফিরছে বন্দরে কর্মরত শ্রমিকদের। risingbt.com শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। তাদের সোজা কথা, বন্দর সচল থাকলে পেটও সচল থাকে। এখন বর্তমানে ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারতেছি, আমাদের কিস্তি মিস্তি চলতেছে, আমরা ইনশাল্লাহ ভালো আছি। আমরা আশা করি যেন এরকমই চলে, আমরা যেন ভালো চলতে পারি। আমরা ভালো চললে সবাই ভালো চলতে পারবে। মাথায় বস্তা নিয়ে এই শ্রমিক বলছিলেন এখন আবার কাজ পাচ্ছেন তারা। এখন গাড়ি ঘোড়া আসতেছে ইন্ডিয়া থেকে, এখন কামাই ভালো হচ্ছে। হ্যাঁ, এর আগে ইন্ডিয়া থেকে গাড়ি ঘোড়া কম আসছিল, আমাদের কামাই কম হয়েছে। ট্রাক থেকে চাল নামানোর কাজ করতে করতে কথা বলেন এই শ্রমিক। হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি জানালেন, আমদানি রপ্তানি বাড়ায় কর্মচাঞ্চল্য বেড়েছে। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 12 আগস্টের পর থেকে চালের অনুমতি দেওয়ার পর থেকে বন্দরের পান সঞ্চালনতা ফিরে এসেছে। আগে যে সমস্যাগুলো আমরা ফেস করতাম, এই সমস্যাগুলো এখন নেই। কাস্টমের সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি, পানামা পোর্টেরও সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। এই কারণে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টে বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে আমদানি বৃদ্ধির হিসাব দিলেন হিলি কাস্টমসের এই কর্মকর্তা। 1 থেকে 11 আগস্ট পর্যন্ত ভারতীয় গাড়ির সংখ্যা 229টি, আর পণ্যের পরিমাণ 6248 মেট্রিক টন। আর 12 থেকে যেহেতু আমাদের ইতিমধ্যে আপনি জানেন চাল, পেঁয়াজ এবং কাঁচামরিচের আমদানি বেড়েছে, সেক্ষেত্রে 12 থেকে 27 আগস্ট পর্যন্ত গাড়ির সংখ্যা 1312টি এবং পণ্যের পরিমাণ 48,537 মেট্রিক টন আমদানি হয়েছে। বর্তমানে বন্দরে পণ্য বোঝায় অনেক ভারতীয় ও দেশি ট্রাক রয়েছে। এতে বন্দর কেন্দ্রিক সব ধরনের কর্মতৎপরতা বেড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।